আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইমিগ্রেশন অভিযানে শতাধিক প্রবাসী আটক। 12 দিনে 12,838 কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। এবং হজের অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজে ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজে ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়ার কুয়ালালামপুরের চৌকিট বাজার, যা স্থানীয়ভাবে পাসার রাজা বোত নামে পরিচিত, সেখানে আজ সকাল থেকে ব্যাপক তল্লাশি চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযান চলাকালে বাজার জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, যখন অবৈধ অভিবাসী সন্দেহে বহু বিদেশি দৌড়ে পালানোর চেষ্টা করে। অভিযানের সময় কিছু বিদেশি আটক হওয়ার পরেও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অনেকেই জুতা ছাড়াই দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান এবং তাদের মালামাল ফেলে রেখে যান। তবে শেষ পর্যন্ত তাদের পুনরায় আটক করতে সক্ষম হয় অভিবাসন কর্তৃপক্ষ। অপারেসি কুটি নামের বিশেষ এই অভিযানে সকাল 9:45 থেকে শুরু করে মোট 136 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে 103 জনকে আটক করা হয়েছে। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ জানান, আটককৃতদের মধ্যে 80 জন পুরুষ এবং 23 জন নারী রয়েছেন, যাদের বয়স 21 থেকে 58 বছরের মধ্যে। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে 59 জন পুরুষ এবং 21 জন নারী ইন্দোনেশিয়ার নাগরিক, 13 জন বাংলাদেশি পুরুষ, 3 জন মিয়ানমারের পুরুষ এবং 2 জন নারী, 4 জন ভারতীয় পুরুষ এবং 1 জন ইয়েমেনি পুরুষ রয়েছেন। 52 জন কর্মকর্তা এবং কর্মীর অংশগ্রহণে পরিচালিত এই অভিযান অভিবাসন আইন 1959 এবং 1963 এর ধারা 15, ধারা 6 এর অধীনে তদন্তাধীন। অভিযানটি মূলত চৌকিট এলাকার বসবাসকারী, কর্মরত এবং গ্রাহক হিসেবে আসা সকল বিদেশিদের লক্ষ্য করে পরিচালিত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি আরও জানান যে কেউ মালয়েশিয়ায় কাজ করতে চাইলে বৈধ ভ্রমণ কাগজপত্র এবং পারমিট থাকা বাধ্যতামূলক। পাশাপাশি নিয়োগকারীদেরও পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা শুধুমাত্র বৈধ নথি সম্পন্ন বিদেশেরই নিয়োগ দেন। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। চলতি এপ্রিল মাসের প্রথম 12 দিনের মধ্যে 105,23,60,000 মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার 122 টাকা ধরে, যার পরিমাণ 12,838 কোটি 6 লাখ টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে 59,03,40,000 ডলার এসেছে। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে 39,68,40,000 ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে 6,28,80,000 ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 23 লাখ ডলার রেমিটেন্স। এদিকে চলতি বছরের মার্চে দেশে 328,89,80,000 মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে 219 কোটি ডলার এবং ফেব্রুয়ারি মাসে 252,80,00,000 ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া গত বছরের জানুয়ারিতে 211,31,00,000 ডলার, ফেব্রুয়ারিতে 216,45,00,000 ডলার, মার্চে 199,70,00,000 ডলার এবং এপ্রিলে 204,42,00,000 ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় প্রবেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশটির সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী হজ পারমিট ছাড়া কোনো ব্যক্তি পবিত্র নগরী মক্কায় প্রবেশ অথবা অবস্থান করতে পারবেন না। চলতি মাসের শেষের দিকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। আসন্ন হজ মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদিতে পাড়ি জমানো লাখ লাখ হজ যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগামী 29 এপ্রিল থেকে কেবল সরকারি হজ ভিসাধারীদের মক্কায় প্রবেশ বা অবস্থানের অনুমতি দেওয়া হবে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক ক্যালেন্ডারের 1446 হিজরির 25 শাওয়ালের সঙ্গে মিল রেখে আগামী 23 এপ্রিল থেকে সৌদিতে বসবাসরত প্রবাসীদের বৈধ হজ পারমিট ছাড়া পবিত্র নগরী মক্কায় প্রবেশ নিষিদ্ধ করা হবে। দেশটির কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, কোনো ব্যক্তি প্রয়োজনীয় নথিপত্র ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। এছাড়া হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট দেশটির অন্যান্য সব পরিষেবা সরবরাহকারী সংস্থাকে নতুন বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হজে নিরাপত্তা এবং
পবিত্রতা রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সুশৃঙ্খল ও নিরাপদ হজ যাত্রা নিশ্চিতে সবার সহযোগিতা অপরিহার্য। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি পবিত্র হজ। চলতি বছর 20 লাখেরও বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।